আজকের ভিডিওতে আমরা শিখব বেসিক ইংলিশ গ্রামার, যেগুলি আপনাকে দ্রুত ইংরেজি বলতে এবং শিখতে অনেক সাহায্য করবে। যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার সিম্পল টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, প্রিপোজিশন এবং ইউজ অফ মাস্ট। চলুন শুরু করা যাক। আমি 6টায় উঠি। আই ওয়েক আপ অ্যাট 6। আই ওয়েক আপ অ্যাট 6। এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এই টেন্সটি অভ্যাসগত কাজ বা রুটিন বর্ণনা করতে ব্যবহৃত হয়। যেমন সকাল 6টায় ওঠা একটি অভ্যাস। প্রেজেন্ট সিম্পল টেন্স সাধারণত এমন ক্রিয়াগুলি নির্দেশ করতে ব্যবহৃত হয় যা নিয়মিতভাবে ঘটে, সাধারণত সত্য এবং অভ্যাসগুলো বোঝায়। প্রেজেন্ট সিম্পল টেন্স গঠনের নিয়ম হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট। আমি বাংলায় কথা বলি। আই স্পিক বেঙ্গলি। আই স্পিক বেঙ্গলি। এখানে আই হচ্ছিল আমাদের সাবজেক্ট, স্পিক হলো আমাদের ভার্ব, বেঙ্গলি হলো আমাদের অবজেক্ট। আমরা রবিবার সিনেমা দেখি। উই ওয়াচ মুভিজ অন সানডেজ। উই ওয়াচ মুভিজ অন সানডেজ। সে এখন কাজ করছে। হি ইজ ওয়ার্কিং নাও। হি ইজ ওয়ার্কিং নাও। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা ঘটছে এমন কাজ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করা হয়। এই বাক্যের সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব এবং ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, সাবজেক্ট অনুসারে এম ইজ আরকে বসাতে হবে, তারপর ভার্ব বসবে, ভার্বের শেষে আইএনজিকে যোগ করতে হবে। আমি বাংলায় কথা বলছি। আই অ্যাম স্পিকিং বেঙ্গলি। আই অ্যাম স্পিকিং বেঙ্গলি। এখানে আই হচ্ছিল আমাদের সাবজেক্ট, এম হলো আমাদের হেল্পিং ভার্ব, স্পিক হলো আমাদের মেন ভার্ব। যেহেতু কাজটা চলছে তাই আমরা স্পিকিং ব্যবহার করব। এবার আমরা শিখব ফিউচার সিম্পল টেন্স। যেমন আমরা কাল আসব। উই উইল কাম টুমরো। উই উইল কাম টুমরো। এই টেন্সটি ভবিষ্যতে ঘটবে এমন ক্রিয়া বর্ণনা করতে ব্যবহৃত হয়। ফিউচার সিম্পল টেন্সে গঠন নিয়ম হলো সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর উইল বসবে, তারপর আমাদের মেন ভার্ব বসবে, যদি বাক্যে অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। তারা পরে আসবে। দে উইল কাম লেটার। দে উইল কাম লেটার। আমরা নতুন কিছু শিখব। উই উইল লার্ন সামথিং নিউ। উই উইল লার্ন সামথিং নিউ। এবার আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয় প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়। প্রশ্নবাচক বাক্যগুলি সাধারণত কি, কখন, কোথায়, কে, কেন, কিভাবে ইত্যাদি প্রশ্নসূচক শব্দ দিয়ে শুরু হয়। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: প্রথমে আপনাকে হেল্পিং ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, আর শেষে আপনাকে একটি ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দিতে হবে। যেমন তুমি কি ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ? আর ইউ লার্নিং ইংলিশ? এখানে আর হচ্ছিল আমাদের হেল্পিং ভার্ব, ইউ হলো আমাদের সাবজেক্ট, লার্নিং হলো আমাদের মেন ভার্ব। আরেকটি উদাহরণ দেখা যাক। তুমি কেন দেরি করেছো? হোয়াই আর ইউ লেট? হোয়াই আর ইউ লেট? এখানে হোয়াই হচ্ছিল আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড, আর হলো আমাদের হেল্পিং ভার্ব, ইউ হলো আমাদের সাবজেক্ট, লেট হলো আমাদের মেন ভার্ব। এগুলি আপনাকে জেনে রাখা উচিত। হু, হু মানে কে। ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করতে হুকে ব্যবহার করা হয়। হোয়াট, হোয়াট মানে কি। বস্তু বা ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করতে হোয়াটকে ব্যবহার করা হয়। হোয়েন, হোয়েন মানে কখন। সময় সম্পর্কে জিজ্ঞাসা করতে হোয়েনকে ব্যবহার করা হয়। হোয়ার, হোয়ার মানে কোথায়। স্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে হোয়ারকে ব্যবহার করা হয়। হোয়াই, হোয়াই মানে কেন। কারণ সম্পর্কে জিজ্ঞাসা করতে হোয়াইকে ব্যবহার করা হয়। হাউ, হাউ মানে কিভাবে। প্রক্রিয়া বা উপায় সম্পর্কে জিজ্ঞাসা করতে হাউকে ব্যবহার করা হয়। প্রশ্নবাচক বাক্যগুলি ব্যবহৃত হয় তথ্য সংগ্রহ করতে, প্রশ্ন করতে এবং আলোচনা শুরু করতে। এবার আমরা দেখব প্রিপোজিশনের ব্যবহার। প্রিপোজিশন, বাংলা আমরা বলি পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা বাক্যের স্থান, সময়, দিক বা কোনো সম্পর্ক নির্দেশ করতে বাক্যে ব্যবহার করা হয়।
এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রিপজিশন এবং তাদের ব্যবহার শিখব। প্রিপজিশন অফ টাইম অ্যাট, আমি রাত 9টায় বাড়ি ফিরি। আই রিটার্ন হোম অ্যাট 9 PM। আই রিটার্ন হোম অ্যাট 9 PM। অ্যাট ব্যবহৃত হয় নির্দিষ্ট সময় নির্দেশ করতে। অন, আমরা রবিবার দেখা করব। উই উইল মিট অন সানডে। উই উইল মিট অন সানডে। অন ব্যবহৃত হয় নির্দিষ্ট দিন বা তারিখ নির্দেশ করতে। ইন, আমি সকালে উঠি। আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। ইন ব্যবহৃত হয় মাস, ঋতু, বছর বা দিনের নির্দিষ্ট অংশ নির্দেশ করতে। এবার আমরা শিখব প্রিপজিশন অফ প্লেস অ্যাট, সে স্কুলে আছে। হি ইজ অ্যাট স্কুল। হি ইজ অ্যাট স্কুল। অ্যাট ব্যবহৃত হয় নির্দিষ্ট স্থান নির্দেশ করতে। ইন, আমি ঘরে আছি। আই অ্যাম ইন দ্য রুম। আই অ্যাম ইন দ্য রুম। ইন ব্যবহৃত হয় কোনো সীমানার মধ্যে নির্দেশ করতে। অন, বইটি টেবিলের ওপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। অন ব্যবহৃত হয় কোনো পৃষ্ঠের ওপর নির্দেশ করতে। এবার আমরা শিখব প্রিপজিশন অফ রিলেশনশিপ অফ, সে আমার বন্ধু। হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। অফ ব্যবহৃত হয় কোনো সম্পর্ক মালিকানা নির্দেশ করতে। উইথ, আমি তার সাথে গিয়েছি। আই ওয়েন্ট উইথ হিম। আই ওয়েন্ট উইথ হিম। এখানে উইথকে ব্যবহার করা হলো সহাবস্থান বা সহকারী নির্দেশ করতে। তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম। হোয়েন উইল ইউ কাম। তিনি সকাল 9টায় আসেন। হি কামস অ্যাট 9 o'clock। আমরা সন্ধ্যা 6টায় খাই। উই ইট অ্যাট 6 PM। তারা রাত 10টায় যাবে। দে উইল গো অ্যাট 10। এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট নাও। ক্লাস বিকেল 3টায়। ক্লাস ইজ অ্যাট 3 PM। এটি কতক্ষণ স্থায়ী? হাউ লং ডাজ ইট লাস্ট। তোমার কাজ কখন শেষ হয়? হোয়েন ডাজ ইয়োর ওয়ার্ক এন্ড। মিটিং দুপুর 12টায়। মিটিং ইজ অ্যাট নুন। কখন বাড়ি ফিরবেন? হোয়েন ডু ইউ রিটার্ন হোম। তোমার সময়সূচি কি? হোয়াট ইজ ইউর শিডিউল। সে কতক্ষণ পরে ফিরবে? হোয়েন উইল হি রিটার্ন। আমি দুপুরে খাবো। আই উইল ইট অ্যাট নুন। তোমার ছুটি কখন? হোয়েন ইজ ইউর ভ্যাকেশন। এটি কতক্ষণ লাগবে? হাউ লং উইল ইট টেক। আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। উই আর রানিং আউট অফ টাইম। এবার আমাদের যেতে হবে। উই মাস্ট গো নাও। এখানে আমরা মাস্টের ব্যবহার শিখব। মাস্ট হলো একটি মোডাল ভার্ব যা বাধ্যবাধকতা, প্রয়োজনীয়তা বা শক্তিশীল সম্ভাবনা প্রকাশ করতে ব্যবহৃত হয়। সেন্টেন্স স্ট্রাকচারটা হয় এইরকম: সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভার্ব। প্রথমে আমরা দেখব বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করতে মাস্টকে কিভাবে ব্যবহার করা হয়। তাকে মিটিংয়ে উপস্থিত থাকতে হবে। শি মাস্ট অ্যাটেন্ড দ্য মিটিং। শি মাস্ট অ্যাটেন্ড দ্য মিটিং মানে তার মিটিংয়ে থাকা বাধ্যতামূলক। এবার আমরা শিখব শক্তিশালী পরামর্শ দিতে, যেমন তাদের এই সিনেমা দেখতে হবে। দে মাস্ট সি দিস মুভি। দে মাস্ট সি দিস মুভি মানে তাদের এই সিনেমা দেখতে পরামর্শ দিচ্ছি। নিষেধাজ্ঞা প্রকাশ করতে, তুমি এখানে ধূমপান করতে পারবে না। ইউ মাস্ট নট স্মোক হেয়ার। ইউ মাস্ট নট স্মোক হেয়ার এখানে ধূমপান নিষিদ্ধ করতে মাস্টকে ব্যবহার করা হলো। দৃঢ় সম্ভাবনা বা অনুমান প্রকাশ করতে মাস্টকে ব্যবহার করা হয়, যেমন সে বাড়িতে থাকতে পারে। শি মাস্ট বি অ্যাট হোম। শি মাস্ট বি অ্যাট হোম। কয়েকটা টিপস দেখা যাক। মাস্ট অতীত বা ভবিষ্যৎকালে ব্যবহৃত হয় না। অতীত বাধ্যবাধকতা বোঝাতে হ্যাড টু, ভবিষ্যৎ বাধ্যবাধকতা বোঝাতে উইল হ্যাভ টু। কে ব্যবহার করতে হয়? আমাকে গতকাল অফিসে যেতে হয়েছিল, এটা পাস্ট টেন্স, তাই আমরা এখানে হ্যাড টুকে ব্যবহার করব। আই হ্যাড টু গো টু দ্য অফিস ইয়েস্টারডে। আই হ্যাড টু গো টু দ্য অফিস ইয়েস্টারডে তোমাকে আগামীকাল মিটিংয়ে যেতে হবে, এটা ফিউচার টেন্স, তাই আমরা এখানে উইল হ্যাভ টু ব্যবহার করব। ইউ উইল হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো। ইউ উইল হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। এগুলো প্র্যাকটিস করুন, কারণ প্র্যাকটিস না করলে ইংরেজি বলতেই পারবেন না। যদি আপনার আরও কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে
তাহলে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। রিমেম্বার টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। See you in the next video. Keep learning, keep practicing, keep growing. See you in the next video. Goodbye.